আজকে ১ম বার আমি বাপের বাড়িতে সকালবেলা উঠে নিজে নাস্তা বানিয়ে তারপরে খেলাম। রান্না-বান্না জানা সত্ত্বেও আমি না বাপের বাড়িতে এসে কখনো কাজ করিনি, কিছুই করতাম না। শুধু রান্না করে দিত তাই খেতাম। আগে তো মা রান্না করত আর এখন তো ভাবিরা রান্না করে তাই আমি বসে, বসে খাই। আমি কখনোই কোনো কাজ করি না। তো আজকে যেহেতু বাসায় কেউ ছিল না, মা আর আমি ছিলাম তাই আজকে আমি নিজে নাস্তা বানালাম সকালবেলা উঠে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো সকাল, সকাল ঘুম থেকে উঠে আমি আর আমার মা মিলে বাগানগুলো দেখতেছিলাম। আর আমার ২ ভাইয়া মিলে হচ্ছে ক্ষেত করছিল। সবকিছু শাকসবজি লাগাইছিল। তো সকালবেলা উঠেই আমি দেখতেছিলাম কেমন হইছে গাছগাছালিগুলো। আমার কাছে কিন্তু এরকম গ্রামীণ পরিবেশ অনেক বেশি ভালো লাগে। তারপরেও যেহেতু ভাগ্যবশত আমাকে অনেক শহরে বিয়ে হইছে। তাই আমি বাসায় এসলেই আমি গ্রামের মতনই থাকি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে গ্রাম। তো সকালবেলা উঠেই আমি দেখতেছিলাম কোথায় ক্ষেত করছে, কত সুন্দরভাবে হয়ে উঠছিল। আমার এরকম শাকসবজি তো অনেক বেশি ভালো লাগে। আর এভাবে চাদর মুড়িয়ে সকালবেলা হাঁটাটা তো একটা ট্রেন্ডিং এ ছিল। তারপরেও যেহেতু আমি পারি না, তারপরেও করতেছিলাম। আর তো অনেকটাই সকাল হয়ে গেছিল, অনেক রোদ উঠে গেছিল সকালে। তারপরেও শিশির ভেজা ঘাসের উপরে দিয়ে হাঁটতেছিলাম। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল। তো আমি সব জায়গা দেখতেছিলাম। আমার ২ ভাইয়া মিলে তারপরে ক্ষেতগুলো করছিল। অনেক রকমের গাছ লাগাইছে। এতটুকু জায়গার ভিতরে কিন্তু সবকিছুই করছিল যতটুকু করা সম্ভব। দেখেন সূর্যটা কত সুন্দর হয়ে উঠছিল। আর আমাদের পুকুর পাড় থেকে সূর্য দেখতে অনেক বেশি ভালো লাগে। তো মা আর আমি আর জিম সকালবেলা উঠেই আমি এই সবগুলো দেখতেছিলাম। আমার কাছে তো এরকম শাকসবজি অনেক বেশি ভালো লাগে দেখতে। তো তারপরে গাছ থেকে একটা পেয়ারা পেড়ে নিলাম। তো জিম তো পেয়ারা খাবে সেজন্য বায়না করতেছিল। তো সকাল, সকাল ওকে একটা পেয়ারাও পেড়ে দিলাম। এমনিতেই খাবে না, তারপরে হাতে নিয়ে রাখতেছিল। আর আমাদের ডালিম গাছে না ছোট, ছোট অনেকগুলো ডালিম হয়ে রয়েছে কিন্তু এখনো পাকে নাই। আমি সবসময় বাসায় আসলে তারপরে দেখি কোথায় কি আছে, কিভাবে আছে, কোন গাছের ফল কেমন হইছে। তো সকালবেলা উঠেই আমি এগুলো আগে দেখি। তো দেখেন আমার তো বড়ই দেখে একদমই মন খারাপ হয়ে গেছিল। বড়ইগুলো এখনো খুবই ছোট, একবারই খেতে পারবো না। আর আমি যে কয়দিন থাকবো সে কদিনের মধ্যে তো বড়ই পাকতেও পারবে না। তো দেখে তো আমার অনেক বেশি খারাপ লাগতেছিল। তো আমি যখনই গ্রামে আসি বা যখনই আমার ভাষাটা গ্রামের মতনই হয়ে যায় যেখানে যাই না কেন, আমি সবসময় চাই আঞ্চলিক ভাষায় কথা বলতে, আমাদের খুলনার আঞ্চলিক ভাষায়। তারপরেও আমি চেষ্টা করি বাড়িতে আসলে নিজের ভাষায় কথা বলার। তো নিজের জন্মস্থানের ভাষা কি কেউ বলতে পারে বলেন? তো মাও কথা বলে এভাবে, তাই আমিও চেষ্টা করি সবসময় এভাবে কথা বলতে। তো একটা ভাইয়া বলতেছিল যে আমি নাকি আমার গ্রামের ভাষায় কথা বলি কেমন আঞ্চলিক ভাষায়। তো আমি চেষ্টা করি ভয়েস দেওয়ার সময় আমার আঞ্চলিক ভাষায় কথা বলার। তো বাসায় মার সাথে যখন কথা বলি তখন আমি আঞ্চলিক ভাষায় কথা বলি। তারপরেও ভয়েস দেওয়ার সময় চেষ্টা করি, কিন্তু এক জায়গায় অনেকদিন থাকতে, থাকতে না সেই জায়গার একটা ভাষা আমার হয়ে গেছে। তো যাই হোক, এই জায়গায় আমি নাস্তা বানাচ্ছিলাম। তো দেখেন আমি এই জায়গায় ডিম ভাজতেছিলাম সকালবেলা, কিন্তু এই ১ম বার আমি ভাজতেছি। আর আমি বাড়িতে আসলে কখনোই সকালে নাস্তা বানাই না, কখনোই রান্না করি না। আমি বাড়িতে আসলে সবসময় মা ভাবিরা নাস্তা বানায়। আর আজকে যেহেতু ভাবিরা বাসায় ছিল না তাই আমি নাস্তা বানাচ্ছিলাম। মা বলছিল মাই বানাবে। তারপরে আমি মাকে বললাম যে আমি বানাই, তোমাকে আর কষ্ট করতে হবে না। তো মা এই জায়গায় হাঁস মুরগিগুলো সব ছাড়িয়ে দিচ্ছিল আর এই জায়গায় ছাগলও ছেড়ে দিচ্ছিল। মাশাআল্লাহ মুরগিগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। মা বলতেছিল এই মুরগিগুলোকে নাকি প্যারিসের মুরগি কি এটার নাম বললো, আমার আসলে সঠিক মনে নেই। তো তারপরে মুরগিগুলো দেখতেছিলাম, মাশাআল্লাহ মুরগিগুলো কিন্তু অনেক বেশি বড় হয়েছিল আর দেখতে অনেক সুন্দর ছিল। সবটাই পুরো সাদা ছিল। আমার কাছে কেমন ব্রয়লার মুরগির মতন হয়েছিল যখন প্রথম, প্রথম আনছিল। এখন ক্যামেরাতে কিন্তু বেশি একটা বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে খুবই ছোট, কিন্তু বাস্তবে কিন্তু দেখতে অনেক বেশি বড় লাগতেছিল। আর আমার যেহেতু মুরগিগুলো বারবারই যে ধরতেছিল, আমি ভাবছিলাম যে আবার ঠোকর দেয় নাকি, কিন্তু মুরগিগুলো তো একদমই কিছু বলতেছিল না, আরো সুন্দর করে বসেছিল। আর এই মুরগিগুলোকে এখনো গরম পানি খাওয়াই, তো ওই জায়গায় গরম পানি করে দিছিলাম তাই ওরা খাচ্ছিল। আর তো আমি সকালে কি নাস্তা বানাবো, শুধু ডিম ভাজি করলে কি হবে, তাই আমি খেতে চলে গেলাম। যে কয়টা ধনিয়া পাতা উঠাই আনলাম, আমার কিন্তু ধনিয়া পাতা ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। তো টাটকা টাটকা কয়টা ধনিয়া পাতা উঠাই আনলাম, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এত সুন্দর সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল না এই জায়গা থেকে। তো আমি কয়েকটা উঠাই নিয়ে আসলাম। আর এখানে তো আমার মা জিমকে নিয়ে বসে বসে চুলার পারে সেই নাকি নাস্তা বানাবে, আমাকে তো একদমই রান্না করতে দিবে না। আমি যখনই বাড়িতে আসি ভাবিরা মারা বলি যে আমাকে রান্না করতে দিবে না চুলাতে, তো বলে যে শ্বশুর বাড়িতে যে কাজ করবি আর এখানে এসেও কাজ করবি, তো এই জায়গা তোর তো আর কাজ করতে হবে না, তুই যে বসে থাক। তারপরে আমি তো রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে মাটির চুলাতে। তারপরে মাকে উঠাই দিলাম, আমি এই জায়গায় ভর্তাটা বানাই নিচ্ছিলাম। আর আমি ধনিয়া পাতাটা এই জায়গায় বেছে নিচ্ছিলাম, অনেক সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল, বসে বসে বাঁচতেছিলাম আমি। আর এই জায়গায় মুরগিরা এসে আমার ক্যামেরার ভিতরে ঢুকাচ্ছিল। মুরগিটা কিন্তু অনেক বেশি বড় ছিল, ভাবতেছিল আবার ক্যামেরা ফুটো করে দিব নাকি, তাই আমি সরাই নিলাম ফোনটা। তো মুরগিটাকে আমি ক্যামেরার ভিতরে নিয়ে দিলাম, কেমন করতেছিল মোবাইলের সামনে এসে, কেমন ঢুকাচ্ছিল। তো ভয়তে করে আমি সরাই নিলাম, আবার যদি ক্যামেরার ভিতরে ঢোক মারে। তো তারপরে আমি এই জায়গায় ডিমটা ভাইজে নিচ্ছিলাম। তো ডিম ভাজা হয়ে গেলে আমি এই জায়গায় আছে ধনিয়া পাতাটা বাইটে নিব। তো ওই জায়গায় আমি ২-৩টা কাঁচামরিচ, পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন আর হচ্ছে সামান্য পরিমাণ জিরা দিয়ে আমি এটা সুন্দর করে বাইটে নিছি। তো এটা আর আজকে তেলে দিব না, এটা সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে কিন্তু তেলে দেওয়া যায়। তো আজকে আমরা কাঁচাই খাবো। তো ওই জায়গায় পরিমাণ মতো লবণ আর হচ্ছে সরিষার তেল দিয়ে এটা কাঁচা মাখাবো। আর আমি খেত থেকে একটা টমেটো তুলে আনছি, এটাও ভর্তা করবো কাঁচা। তো গ্রামে এসে আজকে ১ম বার নিজে নাস্তা বানায় সকালে খেলাম আমরা ৩ জনই। আর তো সকালবেলা আমাদের দুয়ার ধারে অনেক সুন্দর রোদ আসে। তো রোদের ভিতরে বসেই আমরা ভাতটা খেয়ে নিচ্ছিলাম সকালবেলা গরম, গরম ভাতের সাথে ভর্তা অনেক বেশি মজা হয়েছিল কিন্তু এই ভর্তাগুলো। তো সবাই ভালো থাকবেন। আর আজকে ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।